হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব ছায়া প্রকাশ শ্রেণীর ভেক্টরের এমসিকিউ সমাধান। আমরা যখন ছোট ছিলাম, মা আমাদের কত রকমভাবে গল্প শোনাতো। কোনো এক দেশে থাকতো এক রাজা, রাজার পুত্র ছিল খুব দুষ্টু। তাকে ঘুম পাড়ানোর জন্য বিভিন্নভাবে মায়ার গল্প তাকে শোনানো হতো। রাজার দেশের পাশেই ছিল ছোট্ট এক জঙ্গল, যেখানে থাকতো এক দুর্ধর্ষ রাক্ষসী। যদি কোনো ছেলে দুষ্টমি করে রাত্রেবেলায় না ঘুমায়, কান্নাকাটি করে, তাহলে সেই রাক্ষসী আসতো এবং ছেলেদের ধরে নিয়ে যেত। এই ভয়ে বাচ্চারা তাড়াতাড়ি না কান্নাকাটি করে, দুষ্টুমি না করে ঘুমিয়ে যেত। এরকমই একটা মায়ার দুনিয়ার অধ্যায় আমরা শুরু করছি, যেটাকে আমরা বলবো ভেক্টরের দুনিয়া, যেখানে এক আর এক যোগ করে 2, এক আর এক যোগ করে 1, এক আর এক যোগ করে 0ও করা সম্ভব। এমনকি এক আর এক যোগ করে 11 যদিও করা যায় না, তবুও আমরা এক আর এক কীভাবে 11 হয় সেটাও দেখাবো। কারণ আজকে আমরা 1 থেকে 11 নম্বর পর্যন্ত ভেক্টরের এমসিকিউ সমাধানগুলো করব। চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। ভেক্টরের এই এমসিকিউগুলোর সমাধান করার আগে আমরা দেখে নেব ভেক্টর থেকে এই এমসিকিউগুলো সমাধান করতে যে ফর্মুলাগুলো আমাদের জানা দরকার সেগুলো কি। যেমন দেখে নেব প্রথমে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। একটা ভেক্টরকে এভাবে প্রকাশ করতে হয়। এটা হলো ভেক্টরের মান এবং এটা হচ্ছে তার ডাইরেকশন। এটাকে বলা হয় একক ভেক্টর। এখান থেকে আমরা লিখতে পারি একক ভেক্টর n ক্যাপ ইজিক্যাল টু এ ভেক্টর বাই তার মান। এটাকে আমরা মডিউলাস দিয়েও লিখতে পারতাম। এ ও বি দুটি ভেক্টর, এর লব্ধি ভেক্টর যদি সি হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা হলে আমরা এই সি ভেক্টরের মান সমান সমান লিখতে পারি √a² প্লাস b² 2ab cos আলফা, যেটা আমরা ত্রিভুজ অথবা সামান্তরিক সূত্র থেকে পেয়েছিলাম। এই লব্ধি যদি এ এর সাথে থিটা কোণ করে থাকে, তাহলে tan থিটা ইজিক্যাল টু হয়ে যায় b sin আলফা বাই a প্লাস b cos আলফা। ভেক্টর বিনিময় ও সংযোগ নিয়ম মেনে চলে, অর্থাৎ a প্লাস বিকে সহজেই লেখা যায় b প্লাস এ। সংযোগ নিয়মে আমরা কি দেখেছিলাম? a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি। দুটি ভেক্টরের বিয়োগ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে আমরা লিখব এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, অর্থাৎ ভেক্টরের বিয়োগকে আমরা ভেক্টরের যোগে প্রতিস্থাপন করব। এক্ষেত্রে যদি তার লব্ধি ভেক্টর হয় সি, তাহলে সি ভেক্টরের মান হয়ে যাবে √a² প্লাস b² মাইনাস 2ab cos আলফা। এবার ভেক্টরের বিভাজন, রেজুলেশন অফ ভেক্টর। আর ভেক্টরকে যদি এ বি দুটি উপাংশে ভাগ করা যায়, তাহলে এর এ উপাংশের মান হয়ে যায় আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি উপাংশের মান হয়ে যায় আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, যেখানে আলফা ও বিটা হলো আর ভেক্টরের সঙ্গে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমরা এই একটা ভেক্টর, একে যদি দুটো উপাংশে ভাগ করি, একটা এ একটা বি, এটা আর ভেক্টর এদিক বরাবর, তাহলে আমরা পাবো এ ভেক্টর, এদিক বরাবর আমরা পাবো বি ভেক্টর, তাই না? তাহলে আর ভেক্টর এ এর সাথে কোণ করবে কত? আলফা, এবং বি এর সাথে কোণ করবে কত? বিটা। ঠিক আছে। এইবার যদি এই আলফা ও বিটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দেখো সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এই নিচেরটা হয়ে যাবে 1, এই নিচেরটাও হয়ে যাবে 1, তাহলে এ সমান সমান পাবো সাইন এ সমান সমান আর সাইন বিটা। এবার বিটাকে যদি আমরা আলফা রূপে লিখতে চাই, তাহলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, বিটা ইজিক্যাল টু 90 মাইনাস আলফা, আমরা লিখে দিলাম 90 মাইনাস আলফা। এবার সাইন 90 মাইনাস আলফা সমান সমান কস আলফা, তাই না? তাহলে আমরা এ সমান সমান পেয়ে যাচ্ছি আর কস আলফা। তাহলে কোনো ভেক্টরকে যখন উপাংশে বিভাজন করা হবে, যে অ্যাঙ্গেলের সাপেক্ষে করব সেই দিক বরাবর থাকছে আর কস আলফা, আর তার উল্টো দিকে থাকছে আর সাইন আলফা। এটা আমরা বহুবার কাজে লাগাবো ভেক্টর বিভাজন করার ক্ষেত্রে। বৃষ্টির অঙ্ক
কোনো নতদলের অঙ্ক ভেক্টর বিভাজন বহুবার করতে হচ্ছে, তাহলে একদম দেখে নাও যখন লম্ব উপাংশে বিভাজন করব তাহলে যে অ্যাঙ্গেলের সাপেক্ষে করব সেই দিকে থাকছে আর কস আলফা, আর লম্ব দিকে থাকছে আর সাইন আলফা। ঠিক আছে, এবার ত্রিমাত্রিক দেশে পি বিন্দুর অবস্থান পি ইজিক্যাল টু এক্স ওয়াই জেড হলে এর অবস্থান ভেক্টর, অর্থাৎ এটা ও বিন্দু, এটা ওপি, এটাই হচ্ছে আর ডিস্টেন্স। ওপি ইজিক্যাল টু আর ভেক্টরকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ, ওয়াই জেড কে জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। তাহলে ও থেকে পি বিন্দুর যে দূরত্ব আর বা আর ভেক্টরের যে মান সেটা হয়ে যায় √(x² + y² + z², বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের কথা বিবেচনা করলে আমরা এটা সহজেই বের করতে পারতাম। এবার দিক কোসাইন, এই ওপি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে থাকলে এগুলোকে বলা হয় দিক কোসাইন। কস আলফা ইজিক্যাল টু এক্স বাই আর, এই এক্স বাই আর, কস বিটা ইজিক্যাল টু ওয়াই বাই আর এবং কস গামা ইজিক্যাল টু জেড বাই আর। এবার আমরা দেখে নেব দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট ও ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করলে আমরা পাই এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু এ বি কস থিটা, এবং ক্রস প্রোডাক্ট করলে আমরা পাই এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা। এরপরেই আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 1 থেকে। তোমরা এগুলি সব টুকে নিও খাতার মধ্যে, তাহলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। আমাদের প্রথম কোশ্চেন, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কী শর্তে সঠিক? তাহলে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, বলা হয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটি কোন শর্তে সঠিক? চারটা অপশান দেওয়া ছিল, এ ভেক্টর ইজিক্যাল টু 0, বি ভেক্টর ইজিক্যাল টু 0, এ ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর, এ ভেক্টর ইজিক্যাল টু মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা কী করব, এই সম্পূর্ণ রাশিমালাটাকে যদি এদিকে নিয়ে আসি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু 0, এ ভেক্টর কেটে যাচ্ছে, তাহলে 2b ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে আমরা লিখতে পারি বি ভেক্টর ইজিক্যাল টু 0/2 ইজিক্যাল টু 0। হ্যাঁ, তাহলে কোন অপশানটা ঠিক? অপশান বি। ঠিক আছে, তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 2। এবার 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, দুটি ভেক্টরের মধ্যে পারস্পরিক কোণ হলো, দুটি ভেক্টরের প্রত্যেকটির মান পি, এদের লব্ধির মানও পি। তাহলে আমরা লব্ধি ভেক্টরের ফর্মুলা এখনই দেখলাম, সি ইজিক্যাল টু কী হয়, লব্ধি ভেক্টরের মান সি ইজিক্যাল টু a² + b² + 2ab cos আলফা, যেখানে আলফা হচ্ছে এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাই না? তাহলে আমাদের প্রদত্ত ডাটা অনুযায়ী লব্ধির মান পি এবং এ এর মান পি, বি এর মান পি, 2p cos আলফা, তাই তো? এবার আমরা কি করব, আচ্ছা এটা স্কোয়ার হবে, স্কোয়ারটা বর্গমূলটা এদিকে তুলে দিয়ে এদিকে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার করলে হয়ে যাবে 2p² cos আলফা। আচ্ছা, cos আলফাটাকে আমরা এখানে রেখে দিলাম, 2p² cos আলফা সমান p², এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 2p², এখানে থাকলো -p², তাই না? তারপরে cos আলফা পেয়ে যাচ্ছি, তাহলে -p²/2p², এই p² কেটে গেল, এখানে থাকছে -½ এবার cos কত ডিগ্রির মান -½ বলো? cos 120 ডিগ্রির মান -½ ঠিক আছে, তাহলে আলফা সমান পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা হবে অপশান সি। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে বল দুটির লব্ধি ও তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? 2 নম্বর আর 3 নম্বর একই অঙ্ক, দুটি সমমানের বল এদের লব্ধির মানও প্রত্যেকের মানের সমান, অর্থাৎ 3 ধরে নিলাম যে দুটি সমমানের বল পি ও পি, যেহেতু মান সমান, এদের লব্ধি কী হবে? লব্ধি
এদের লব্ধিও হবে পি, তাই না? সমান হলে বল দুটোর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। কোণটা কী ধরনের হবে? এখনই আমরা যেটা করলাম যে সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই না? লব্ধি বের করার যে রাশিমালা ছিল, এখানে লব্ধি এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে পি স্কোয়ার, এটা হয়ে যাবে পি স্কোয়ার 2p কস আলফা, এটাকে স্কোয়ার করে দেব, তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার 2p স্কোয়ার কস আলফা। এবার আমরা কি করেছিলাম, এটাকে এখানে রেখেছিলাম 2p স্কোয়ার কস আলফা ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে মাইনাস পি স্কোয়ার, তাহলে কস আলফা সমান সমান মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার, এটা কেটে গেল, থাকছে মাইনাস হাফ কস কত ডিগ্রির মান, মাইনাস হাফ কস 120 ডিগ্রির মান। তাহলে আলফা সমান সমান আমরা কত পেলাম? 120। দেখো তোমাদের অঙ্কটা একদম রিপিট হয়ে গেল। তাহলে 120 ডিগ্রি কী কোণ? আমরা জানি 1 থেকে 89, এটা কী কোণ? সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি হলে সেটা কী কোণ? সেটা হচ্ছে সমকোণ। এবং 91 থেকে 179 পর্যন্ত হলে সেটাকে কি বলবো? স্থূল কোণ, তাই না? সেটাকে বলবো স্থূল কোণ। আর 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? সরল কোণ, তাই তো? তাহলে 120 এটা কার মধ্যে পড়েছে? 91 থেকে 179 ডিগ্রির মধ্যে, তাহলে এটা হয়ে গেল স্থূল কোণ। তাহলে 3-এর অপশান বি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 4, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? হ্যাঁ, তাহলে এটা একদম ডাইরেক্ট কোশ্চেন। তাহলে আমাদের উষ্ণতা, মহাকর্ষীয় বিভব, ক্ষমতা এই তিনটেই ছিল স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনটা? ঘাত। তাহলে 4-এর অপশান বি, 4-এর অপশান বি ঘাত হলো ভেক্টর রাশি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 5, এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান। এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান। আবার লব্ধি ভেক্টর বের করতে বলেছে, তাই না? আমরা জানি সি ইজিক্যাল টু কী হয়? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে আমরা এই মান বের করব। সি দুটি বল, এফ মানের দুটি বল সমকোণে ক্রিয়াশীল, তাই তো? তাহলে এ এর মান কী হবে? এফ স্কোয়ার, বি এর মান কী হবে? এফ স্কোয়ার 2f কস 90 ডিগ্রি, যেহেতু সমকোণে ক্রিয়াশীল। হ্যাঁ, তাহলে এগুলো আমাদের কি হয়ে যাবে? এফ স্কোয়ার করলে 2f স্কোয়ার, আর এটা 0। তাহলে আমরা কি পাচ্ছি? রুট ওভার 2f স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল রুট 2f, এটা রুট 2 এর মান 1.414f। তাহলে সি এর যে মান সেটা কার মধ্যে আমরা পাচ্ছি? অপশান যেটা দেওয়া ছিল এফ এর সমান হবে 2f এর সমান হবে, এটা হবে না। এফ ও 2f এর মধ্যে, এক্স্যাক্টলি তাই, এফ আর 2f এর মধ্যে হবে, কারণ 1.41 এফ থেকে বড়, আবার 2f থেকে ছোট। তাহলে আমরা কোন অপশান পেলাম? অপশান সি, তাই তো? অপশান চলে যাব কোশ্চেন নম্বর 6, দুটি ভেক্টর এ ও বি একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, তবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর অর্থাৎ মডুলাস মান বের করতে বলা হয়েছে। এর মান 1 থেকে বেশি, 1 থেকে কম কোনটা হবে সেটা দেখাতে বলেছে। কোশ্চেন নম্বর 6, ধরি দুটি ভেক্টর এ ও বি, এদের মধ্যে কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদের আমাদের একবার এ প্লাস বি এর মান এবং একবার এ মাইনাস বি এর মান বের করব। একবার যোগ করে একবার বিয়োগ করে মডুলাস বের করতে বলা হয়েছে, মান। অর্থাৎ আমরা লব্ধি ভেক্টর সি ইজিক্যাল টু যেটা জানি, হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। হ্যাঁ, এটাই আমাদের একবার প্লাস করে একবার মাইনাস করে বের করতে হবে, তাই না? আর যদি মাইনাস করতাম তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়েছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা।
তাহলে আমরা একবার করছি প্লাস মড অফ এ অ্যান্ড মড অফ বি, মড অফ এ প্লাস বি। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়ে যাব, প্লাস করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ। এই হাফ কেটে গেল, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবারে আমরা মড অফ এ মাইনাস বিটাও করে দেখে নিব কি পাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos 60 ডিগ্রি। তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হাফ। এই হাফ কেটে গেল। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই না? এবার দেখো, এইখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি না যে এ প্লাস বি, মড অফ এ প্লাস বি এর মান 1 থেকে বড় হবে না মড অফ এ মাইনাস বি এর মান 1 থেকে বড় হবে। যদি আমরা এখানে ধরি যে এ এর মান 1, বি এর মান 1, অর্থাৎ এগুলোকে ইউনিট ভেক্টর ধরে নিই, তাহলে এইখানে আমরা কত পাবো, √1 প্লাস 1, অর্থাৎ 1 স্কোয়ার 1, তারপরে 1 আর 1 গুণ করলে 1, এটা পেয়ে যাচ্ছি √3। আর এখানে কত পেয়ে যাচ্ছি, 1 স্কোয়ার 1 মাইনাস 1, এখানে পেয়ে যাচ্ছি √1 সমান 1। তাহলে এ মাইনাস বি করলে হচ্ছে 1 এর সমান, কিন্তু এ প্লাস বি করলে হচ্ছে 1 এর বেশি। √3 এর মান 1 থেকে অনেক বেশি। তাই এক্ষেত্রে কোন অপশান সঠিক হবে? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশান এ, তাই না? অপশান এ। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7, আর হলো এ ও বি ভেক্টর দুটির লব্ধি, আর ইজিক্যাল টু বি √2 হলে থিটা এর মান বের করতে হবে। হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া ছিল, কোশ্চেন নম্বর 7। এখানে এরকম একটা ছবি দেওয়া হয়েছে, এটা 90 ডিগ্রি, তাই না? এটা আর, এটা বি ভেক্টর, আর ভেক্টর, আর এটা এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, আর ভেক্টর এদিকে। আর হলো লব্ধি ভেক্টর বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, যে আর ভেক্টর ইজিক্যাল টু, আচ্ছা, আর ভেক্টরের মান সমান বি বাই √2। এটা যদি 90 ডিগ্রি হয়, আমাদের বের করতে বলছে থিটা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যে থিটা, এটা। হ্যাঁ, তাহলে এটা কি আমরা সমকোণী ত্রিভুজ ভাবতে পারি না? আমাদের লম্ব আর অতিভুজ এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। লম্বটা এখানে কত, আর অতিভুজটা কত, বি সাইন থিটা, তাই না? এবার আর এর সঙ্গে বি এর আরেকটা সম্পর্ক দেওয়া ছিল, সেটাকে যদি ব্যবহার করি, বি বাই √2, এখানে বি, এখানে হয়ে গেল সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান বি √2, বি কেটে গেল, 1/√2 সমান সাইন 45 ডিগ্রি। অতএব থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। উত্তর বেরিয়ে গেল অপশান বি। কোশ্চেন নম্বর 8, এখানে দেওয়া ছিল এ ভেক্টর এ ডট ভেক্টর বি এর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে যখন, 4টা অপশান দেওয়া আছে। এবার কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর এর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা কোন শর্তে সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখতে পাচ্ছি ডট প্রোডাক্ট, ভেক্টর ডট প্রোডাক্ট। আমরা এখনই দেখলাম কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি হয়, এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এটা ব্যবহার করব। তাহলে কি লিখবো, এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ এ বি কস
থিটা, থিটা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এর স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এই স্কোয়ারটা ভেঙে দিলে কী হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার বি স্কোয়ার, কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। এটা কেটে গেল, তাহলে থাকছে 1। এবার কস থিটা সমান সমান কী হয়ে যাবে, √1 সমান সমান 1। এবার কস কত ডিগ্রির মান 1 হয়, কস 0 ডিগ্রির মান 1। তাহলে থিটা সমান সমান কত পেলাম, 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ দুটো ভেক্টর একটা এই দিকে থাকলে আরেকটা ভেক্টর এই দিকেই থাকবে, তাহলেই তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল ভেক্টরদ্বয়ের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। তাহলে এটা অপশান এ। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টরের মডিউলাস 5, বি ভেক্টরের মডিউলাস 4, সি ভেক্টরের মডিউলাস 3, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে। ভেরি ভেরি ইজি অঙ্ক। তাহলে 9 নম্বর দেওয়া কি আছে, এ ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না। আর আমাদের দেওয়া আছে মড অফ এ ভেক্টর ইজিক্যাল টু 5, মড অফ বি ভেক্টর ইজিক্যাল টু 4, মড অফ সি ভেক্টর ইজিক্যাল টু 3, মানে এদের মান দেওয়া আছে। আমাদের বের কি করতে হবে, বের করতে হবে এ ও সি এর মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে আমরা যে ভেক্টর লব্ধি ভেক্টরের রাশিমালা জানি, সি ভেক্টর ইজিক্যাল টু কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই যে আলফাটা সেটা কার মধ্যে অ্যাঙ্গেল, এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল। তার মানে আমাদের সি ভেক্টরকে এদিকে রাখলে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে হলে তাহলে এ আর বিকে যোগ রূপে রাখতে হবে। এখানে আমরা অ্যাঙ্গেল কার মধ্যে বের করব, এ আর সি এর মধ্যে, তাই তো, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল। তার মানে বি ভেক্টরকে আমাদের লব্ধি ভেক্টর রূপে দেখাতে হবে। তাহলে আমরা এইখানে লিখতে পারি বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে আমরা এই মাইনাসের রাশিমালা ব্যবহার করব, সি ইজিক্যাল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। এই আলফাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে, বি ভেক্টর এর মান সমান সমান হয়ে যাবে, তাহলে বি ভেক্টর যদি এদের মডিউলাস হয় তাহলে বি ভেক্টর ইজিক্যাল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা cos আলফা, আলফাই ধরা হলো। এরপর এদের মান দেওয়া আছে। আচ্ছা, এটাকে মডিউলাস দিয়ে দিলাম, মডিউলাস আর মান একই হয়। আচ্ছা, তারপরে আমি কি করব, মানগুলো বসাই দিব। এটা 4-এর, আচ্ছা এটা 4, এ মানে 5, সি মানে 3, এ মানে 5, সি মানে 3, cos আলফা আমি জানি না। স্কোয়ারটা তুলে দেবো, তাহলে এদিকে হয়ে যাবে, বর্গটা তুলে দেবো, তাহলে এদিকে হয়ে যাবে স্কোয়ার, এদিকে 4-এর স্কোয়ার, এদিকে আমরা পেলাম 5-এর স্কোয়ার করলে 25, 3-এর স্কোয়ার করলে 9, আর এটা গুণ করলে 5 3 15 30 cos আলফা, আর এটা করলে হয়ে যায় 16, এটা যোগ করে হয়ে গেল 34, এটা মাইনাস 30 cos আলফা। এবার cos আলফাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাচ্ছে 30 cos আলফা, তাই না, 30 cos আলফা সমান সমান এদিকে 34 আছে, 16টা এপারে গেলে মাইনাস, দুটো মাইনাস করলে 18, তাহলে cos আলফা সমান সমান হয়ে যাচ্ছে 18/30। এটাকে 6 দিয়ে কেটে দেবো, 6 3 18, 6 5 30, তাহলে হয়ে গেল 3/5। আলফা সমান সমান আমরা কি পাচ্ছি, cos ইনভার্স 3/5। ওকে,
এক্ষেত্রে কোন অপশানের সঙ্গে মিলবে? 9 নাম্বার, 9-এর এ, 9-এর এ। কোশ্চেন নম্বর 10, এখানে 3i ক্যাপ 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে তা বের করতে হবে। অর্থাৎ আমরা যে অবস্থান ভেক্টর দেখেছিলাম এরই একটা অ্যাপ্লিকেশন। আমরা জানি যে কোনো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে এরকম, এটা যদি একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয়, এটা পি বিন্দুর অবস্থান এক্স ওয়াই জেড হলে মূলবিন্দু ও থেকে এর দূরত্ব যদি আর হয়, এটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ আর এটা হচ্ছে জেড কে ক্যাপ। তাহলে এই যে অবস্থান ভেক্টর ও পি, পি বিন্দুর অবস্থান পি বিন্দু সমান সমান এক্স কমা ওয়াই কমা জেড হলে ও পি এর অবস্থান ভেক্টর আর একে আমরা কি লিখেছিলাম? একে আমরা লিখেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এই আর এর যে মান সেটা আমরা বের করতে শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এর যে অ্যাঙ্গেল দিক কোসাইনগুলো সেটা এই ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে, তাহলে আমাদের দিক কোসাইনগুলো কস আলফা সমান সমান হয় এক্স বাই আর। এই এক্স বাই আর, আর হচ্ছে এই মানটা, আর কস বিটা ইজিক্যাল টু হয় ওয়াই বাই আর এবং কস গামা হয় জেড বাই আর। তাহলে ঠিক এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো, যেখানে আমাদের যে প্রদত্ত ভেক্টর এ সেটা কি দেওয়া আছে? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাই তো? এবার এ ভেক্টর, আচ্ছা এটাকে আমরা আর ভেক্টর লিখছি, এই আর ভেক্টর দেওয়া আছে এরকম। হ্যাঁ, তাহলে এই আর ভেক্টরের মান কত হবে? মান আগে আমরা বের করে নিব। 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা করলে হয়ে যায় 9 36 4 সমান সমান 49 সমান সমান 7। তাহলে মান বের হয়ে গেল 7, আর ভেক্টরের মান কত? 7। এবার আমরা এই ধরে নেব যে এই যে আর ভেক্টর, হ্যাঁ এই যে আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। হ্যাঁ, তাহলে লিখব যে আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে আমরা এইখান থেকে এই মানগুলো বের করতে পারবো। অতএব কস আলফা সমান সমান কি? এক্স বাই আর। এক্সের মান এখানে কত? এক্সের মান হচ্ছে এটা 3 বাই আর এর মান কত? 7। তাহলে আমরা আলফা সমান সমান কি পেয়ে যাচ্ছি? আলফা সমান সমান কস ইনভার্স 3/7। তারপরে কস বিটা সমান সমান ওয়াই কোনটা? এটা হচ্ছে ওয়াই 6/7। অতএব বিটা সমান সমান কস ইনভার্স 6/7, তাই না? এবার কস গামা সমান সমান কত হবে? জেড কত এখানে? 2/7। তাহলে গামা ইজিক্যাল টু কস ইনভার্স, গামা কসটা এদিকে গেলে ইনভার্স হয়ে যায় 2/7। তাহলে এই তিনটা কোন অপশানে আছে? আমরা দেখতে পাচ্ছি অপশান এ কস ইনভার্স 3/7, কস ইনভার্স 6/7 এবং কস ইনভার্স 2/7। তাহলে এটা হয়ে গেল অপশান এ। ওকে, আজকে আমাদের লাস্ট কোশ্চেন নম্বর 11। তাই আমি বলেছিলাম যে 1 আর 1 11 পর্যন্তই আমরা করব। যেটা ভেক্টর করতে পারেনি সেটা আমি করে দেখালাম 1 আর 1 11।
চলো তাহলে শুরু করছি আজকের লাস্ট অঙ্ক, 11 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে? 11 নম্বর অঙ্কতে দেওয়া ছিল এ ও দুটি অরৈখিক একক ভেক্টর ইউনিট ভেক্টর বলে দেওয়া আছে এবং এদের মডিউলাস ইজিক্যাল টু √3 বলে দেওয়া আছে। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর A2 ভেক্টর এই দুটোর মান কত হবে? তাহলে প্রদত্ত কি বলে দেওয়া আছে? A1 ভেক্টর বলে দেওয়া আছে 1, A2 ভেক্টর বলে দেওয়া আছে 1, যেহেতু এটা ইউনিট ভেক্টর। আর কি বলে দেওয়া আছে? এদের মডিউলাস অর্থাৎ লব্ধি ভেক্টরের মানও বলে দেওয়া আছে, তাই না? এখানে ভেক্টর চিহ্ন হবে, এদের মান √3। তাহলে আমরা ফর্মুলা এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, তাহলে আমরা এদের মধ্যে অ্যাঙ্গেল সহজেই বের করতে পারবো। আমরা জানি যে মড অফ এ ভেক্টর প্লাস মড অফ বি ভেক্টর মড অফ A1 প্লাস মড অফ A2 ইজিক্যাল টু √A² A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos আলফা, তাই না? এদের মান কত দেওয়া আছে? √3। এই মানগুলো বসাবো। 1 এর স্কোয়ার 2 1 cos আলফা, তাই তো? cos আলফা। এরপরে বর্গমূলটা তুলে দেবো, তাহলে এটা হয়ে যাবে √3 এর স্কোয়ার, এটা হয়ে গেল 1 1 যোগ করে 2, এটা 2 cos আলফা, এটা √ওভার স্কোয়ার করলাম, √ওভারের উপর স্কোয়ার আছে, তাহলে এটা যাবে 3 2 cos আলফা, তাই তো? এবার আমরা এটাকে একদিকে রাখছি, 2 cos আলফা ইজিক্যাল টু 3 মাইনাস 2 সমান 1। এবার cos আলফা সমান 1/2, এটা 2টা এদিকে নিয়ে আসলাম। এবার cos কত ডিগ্রির মান? 1, cos 60 ডিগ্রির মান হাফ, তাই তো? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমাদের আলফা সমান কত বের হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে আমরা A1 ও A2 এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা বের করতে পারলাম। এরপরে আমরা যার মান বের করতে হবে সেটা বের করে নিই। আমাদের বের করতে হবে কি, যে A1 মাইনাস A2 ডট টু A1 প্লাস A2 সমান কত সেটা বের করতে হবে। তাহলে এর ডট প্রোডাক্টটা আমরা করে দেবো। হ্যাঁ, কীভাবে করব ডট প্রোডাক্ট? এটার সঙ্গে এটা গুণ, তাহলে হয়ে যাবে 2A1 ডট A1, তারপরে এটা দিয়ে এটাকে প্লাস A1 ডট A2, তারপরে মাইনাস 2A2 ডট A1, তারপরে মাইনাস 2A1 A2। এবার আমরা জানি যে একই ভেক্টর অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর এর ডট প্রোডাক্ট হয় এ cos 0 ডিগ্রি, কারণ একই ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, তাই এটা হয়ে যায় A স্কোয়ার, তাই না? তাহলে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করলে হয়ে যাবে 2A স্কোয়ার, আর এই দুটার মধ্যে করলে হয়ে যাবে A1 A2 cos থিটা। আচ্ছা, ভেক্টর বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এটা হয়ে যাবে 2A1 ডট A2 আমরা লিখবো, হ্যাঁ, A1 A2 cos থিটা। আবার আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হবে A2, হ্যাঁ, লাস্টে এটা A2 একই ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, তাহলে আবার হয়ে যাবে মাইনাস A2 স্কোয়ার, এটা A1 স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা মান বসাই দিব। A1 এর মান A2 এর মান 1, তাহলে 2 1 এর স্কোয়ার A1 A2 1 cos 60 ডিগ্রি, তাই না? 2 1 1 cos 60 ডিগ্রি, আর এটার মান 1 এর স্কোয়ার, তাহলে হয়ে গেল 2 1 এর স্কোয়ার করলে 1, 2 এর সঙ্গে গুণ করলে 2 প্লাস cos 60 ডিগ্রির মান কত? হাফ, এখানে হয়ে যাচ্ছে
1 1 গুণ করলে 1 আর 1 ইন্টু হাফ মাইনাস 2 এটার সঙ্গে গুণ করলে 2ই হবে, এটা হচ্ছে কস হাফ মাইনাস 1 একের স্কোয়ার করলে 1। তাহলে আমরা কি পাচ্ছি, এটা কেটে দেব, তাহলে থাকবে 1, এটা হচ্ছে 2 প্লাস এটা করলে হলো হাফ, এটা -1 -1, হ্যাঁ, তাহলে 2 প্লাস হাফ -1 করলে -2, এই -2 কেটে যাবে, তাহলে পেয়েছি আমরা শুধু হাফ। ওকে, তাহলে উত্তর কত হয়ে গেল, হাফ, অপশান সি। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।